স্বামীটা আমার কি করে ঘুমাচ্ছে রে বাবা, রে বাবা, নাক ডেকে ডেকে। এক কাজ করি, যাই দেখি ঘরটা ঝাড় দিয়ে, উঠোনটা ঝাড় দিয়ে তারপর একটু চা বানিয়ে তারপর স্বামীকে ডেকে দেবো। আজকে তো আবার কার্তিক পুজো, স্কুল নেই, শুধু শুধু আগের থেকে ডেকে কি হবে। আজকে দেখি ভালো করে একটু রান্না করবো। ও বাবা রে বাবা, কি হলো রে, কি হলো? স্বামী, তাড়াতাড়ি বাইরে আসো। ও স্বামী। সাত সকালে আবার কে ডাকে রে বাবা? স্বামী, তাড়াতাড়ি আসো। হে বাবা, হে তো আমার বউর আওয়াজ। কি হলো তো কে জানে রে বাবা। স্বামী, তাড়াতাড়ি আসো। আসি বউ, আসি, চলে আইসি, দাঁড়া। কে এই কাজটা করলো রে, কে এই কাজটা করলো? আবার কি একটা লেটার লিখে রেখে গেছে। স্বামী, তাড়াতাড়ি আসো স্বামী। কে এই কাজটা করলো রে? কে এই কাজ করলো? হ্যাঁ, আমার বাড়ির সামনে কার্তিক ফেলে গেল। কে এই কাজটা করলো? বলছি স্বামী, আমি কিচ্ছু করিনি। আমি সকালে ঘুম থেকে উঠে উঠোন ঝাড় দিতে আইছি। ও বাবা, দেখি সামনে কার্তিক ঠাকুর ফেলানো রয়েছে। আরে সুন্দরী বউ, তোমার দোষটা আমি দিচ্ছি না। এই ছেলেপেলেরা ফাজলিমি করিছে। হ্যাঁ বলছি, ওইখানে চিঠি রয়েছে, একটু পড়ে দেখো তো কি লেখা। কই দাও দেখি। কি লিখেছে আমি তো পড়তেও পারতেছি না। হ্যাঁ নাও স্বামী, ধরো। মা, ও মা। হ্যাঁ স্বামী, তুমি পাগলা হয়ে গেলে নাকি? বৌরি মা বলছো? আরে বাবা না, এই চিঠিতে যা লেখা রয়েছে তাই পড়তেছি। ও তাই বলবা তো। তারপরে পড়ো কি লেখা আছে। মা, আমায় ঘরে তুলে নাও। আমি স্মৃতিতে থাকতে পারতেছি না। আমার ঘরে তুলে নাও, নিয়ে নিয়ে ভালো মন্দ খাতি দাও। আর এই যে যারা এই কার্তিক ফেলিছে তাদের নামগুলো আমি লিখতে পারলাম না। এই গ্রামের আশেপাশে যত তোমার চেনাশোনা আছে লোক, হ্যাঁ, তাদের নিমন্ত্রণ করে ভালো মন্দ খাওয়াও। ও বাবা, কি খানোর কথা বলছে? চিলি চিকেন, বিরিয়ানি, পনির ফ্রাই, চিকেন মশলা, চিকেন তন্দুরি, চিকেন কুমড়া, চিকেন কোরবা, চিকেন হান্ডি, চিকেন বাম্বু। হে বাবা রে বাবা, চিংড়ি মাছের মালাইকারি, হ্যাঁ, কাতলা কালিয়া, মুড়ি ঘন্ট, ভ্যানিলা আইসক্রিম। মোটামুটি ভাত কিছু তো রাখেনি। তাই তো দেখতেছি, কিন্তু এই আকাশটা করলো কে? আর নামও তো কিছু লেখেনি। বলছি স্বামী, এত কিছু খাওয়াতে গেলে তো অনেক টাকা খরচা হবে। আমার মাথায় কম বুদ্ধি আছে নাকি? এক কাজ করবো, এই সিটি গায়েব করে দেবো। হ্যাঁ, গায়েব করে দিলে? একদম খিচুড়ি রান্না করে দেবো, ফ্যান ফ্যানে খিচুড়ি, 2-3 কড়াই রান্ধিয়ে দেবো, যত পারিস খেয়ে বেড়া। বলছি আর কিছু লেখেনি? লেখিছে। তা পড়ো না তো। পড়তে ভয় করতেছে, যদি আরো অনেক নতুন নতুন ফর্দ দেয়। আরে পড়তে আসিক দেখি। বলছি, যারা আপনাদের বাড়ি খেতে আসবে প্রত্যেকে 100 টাকার নোট করে দিয়ে দেবেন, আর একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল। আর ঠাকুর যারা নিয়ে আসছে তাদের নাম বলেনি, আপনার ঘরের পিছনে একটা ইটির তলায় 1001 টাকা রেখে দেবেন। যারা এই ঠাকুর ফেলেছে তারা টাকাটা সংগ্রহ করে নেবে। হে বাবা, কি বলছে? 50 জন খাতি আসলে তো অনেক টাকা চলে যাবে। তাই তো দেখতেছি, কোনো টাকাটুকি দেওয়ার ভিতরে নাই। হ্যাঁ, এক কাজ কর, হ্যাঁ বউ, তুই মোটামুটি এই চিঠিটা গায়েব করে দে। হ্যাঁ হ্যাঁ, আমি পারবো না। আর কিছু লেখেনি? আর একটুখানি লেখিছে। হ্যাঁ, বলছি এই কার্তিক পুজো করলি পারে বাড়ির দুটো জমক কার্তিক আসবে, তাদের ভালো করে যত্ন করো। বলছি জমক কার্তিক আসবে মানে? ও কিছু না বউ, বলো না, বলো না। কিছু না কিছু না। বলছি এই চিঠিটা আমি বুঝিস একদম গোপন জায়গায় সারিয়ে রাখি, আর কেউই বলবা না, সবাই বলবা কার্তিক পাইছি, তার কোনো চিঠি ফিটি পাইনি। ঠিক আছে স্বামী। আর লোকজন দেখার আগে পটাপট করে ঘরে উঠে নাও। ঠিক আছে। দেখি আমি ফুটোর একটু ফোন করে ডাক দিই, বাজার খাজার করতেই হবে, ফুটো ছাড়া আর কে করবে। ফুটোর বাড়ির সবার নিমন্ত্রণ, আর আশেপাশে মোটামুটি যাদের বাড়ি আছে সবাই মোটামুটি নিমন্ত্রণ করতে হবে। পাতলা খিচুড়ি রাঁধতে দেবো ওই খেসারির ডাল দিয়ে, কত খাবে খাক। বলছি মুগ ডাল দিলি হতো না? ওরে বউ, মুগ ডালের দাম আছে 140 টাকা কেজি, আর ওই মসুরির ডালও কম না, প্রায় 120 টাকা। মুগ মসুর কিচ্ছু দেওয়া যাবে না, খেসারির ডাল কম দাম আছে, ওই দিয়ে দেবো, দাঁতেও বাঁধবে, খাতেও ভালো লাগবে। বলছি গোবিন্দভোগের চাল দিয়ে খিচুড়ি করবা নাকি? মাথা খারাপ নাকি বউ? এই সামনের মাসে রেশনের চাল পাইছি না, দেখ 12-13 কেজি আছে, ওই দিয়ে রান্ধিয়ে দেবো বুঝছিস। আর আমি বাজারে যাচ্ছি হুটোরে নিয়ে, দেখি কম দামে কুমড়ো লাউ পাও পালি পারে, আর 1 বস্তা পচা আলু, আর পেঁয়াজের যা দাম, ও পেঁয়াজের কটা খোসা নিয়ে দেবানি, আর পেঁয়াজের কালি ওই দিয়ে ফোড়ন দিয়ে রান্না করে দিলে হবে না। বলতেছি কার্তিকের পুজো করতে ব্রাহ্মণ লাগবে নাকি? ব্রাহ্মণ তো লাগে, ব্রাহ্মণ আছে কম দামে, আমাকে ব্রাহ্মণ ওই 100-150 টাকায় কাজ হয়ে যাবে না। ঠিক আছে, তাহলে আমি ঘরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তুমি বাজারঘাট করে নিয়ে আসো। ঠিক আছে, আমি আর দাঁড়াবো না, ডাইরেক্ট ফুটোর বাড়ি চলে যাই। ঠিক আছে স্বামী, ভালোভাবে যেও। কোন শালা যে আমার উপর দুশ্মনী করে আমার বাড়ি কার্তিক ফেলালো, ধরতে যদি পারতাম না, 2টি বেলুন দিয়ে বাড়ি দিতাম। যাই বাবা, ঘরে নিয়ে যাই। হ্যাঁ, পুজো করতে হবে। চিঠিতে যাওয়ার সময় নদীর উপরে ফেলে দেবো। যাক বাবা, বাড়িতে অনেকদিন পরে আজকে একটু পুজো আচরা হবে। যাই দেখি পুজোর সরঞ্জাম গুলো গোছাই। স্বামীর তো বললাম না আপেল লেবু কলা ফলা আনতে, ওগুলো তো পুরোহিত মশাই লিখে দেবে। যাই দেখি, আজকে আবার উপোস থাকতে হবে। বলছি কি, এখনো ফুটোরা ঘুমের তো ওঠেনি নাকি? ফুটো, ফুটো, হাগু, হাগু, তাড়াতাড়ি এসো।
আর ভাল লাগে না। সাত সকালে আজকে ভাবিছি ছুটির দিন আরামসে ঘুমাবো। শালা ঘরের সামনে কিটা কার্তিক রাখিয়ে গেছে, এখন জ্বালা যন্ত্র বাজিয়ে গেছে, খালি খালি এখন খরচা করতে হবে। ফুটো, আরে একটু তাড়াতাড়ি বেরো, কি করো? স্যার, হ্যাঁ এত সকালে স্যার কোনো অসুবিধা হলো নাকি? অসুবিধা মানে? বিরাট অসুবিধা। বলছে হাগু কোথায়? হ্যাঁ আসছে। বলছি কি স্যার, আমার বাড়ি আবার শেফালি উঠে আসেনি তো? সেরকমই একটা ঘটনা ঘটিছে। বলছি তাড়াতাড়ি স্যার খুলে বলেন, আর সহ্য হচ্ছে না। আর বলো না, সাত সকালে ঘুমায় রয়েছি, আজকে ছুটির দিন। আর কি করব, আরামসে ঘুমায় রয়েছি, ভাবছি একটু লেট করে উঠপানি। তারপরে স্যার শেফালি চলে আইছে? আরে না, শোনো তো, আমার বউ ঘুমের তো উঠে ঘর ফর ঝাড় দিছে, এবার উঠোন ঝাড় দিতে গেছে, যেই না দরজা খুলিছে, ঘরের সামনে দেখি কি কার্তিক। হ্যাঁ স্যার বলেন কি স্যার? আর বলে না, সত্যি কথা, এই বুড়ো বয়সে এখন বাড়ির সামনে যদি কেউ কার্তিক ফেলে যায়, একটা লজ্জার ব্যাপার না? কিসের লজ্জা স্যার? বুড়ো বয়সে যদি বিয়ে করতে পারেন তাহলে কার্তিক ফেলাতে লোকের আসিবি দেখি। হ্যাঁ, সেটাও একটা কথা। বলছি কি স্যার, তাহলে কি এখন পুজো করবেন? পুজো তো করতেই হবে। আর বলে না, এখনো মাসের পেমেন্টটা ঢোকেনি, এখন এত টাকা খরচা কি করে করব? স্যার বলছি কি কোনো লিস্ট ফিস্ট দেছে নাকি সাথে? বলার কথা আর কি বলবো, না বলেও পারতেছি না, লিস্ট একটা দেশে। হ্যাঁ কিরকম লিস্ট স্যার? মানে কত কিছু দেছে ফর্দ? যা ফর্দ দেশে বুঝছো, 50,000 টাকার খ্যাপ। বলছি স্যার তাহলে কি করবেন? এর জন্যই তো সাত সকালে দৌড়ে আইছি তোমাদের কাছে, তোমরা একটা সমাধান বের করে দাও। বলছি কি স্যার, হ্যাঁ আমার যদি কথা শুনেন স্যার, তাহলে কিন্তু কম দামে কাজ হয়ে যায়। বলো। স্যার আজকে তো আর কেউ মাংস মাংস খাবে না স্যার। ওই পরের দিন মোটামুটি রবিবার সোমবারে যদি লোকজনের ডাকে আনেন খাতি, তাহলে কিন্তু একটা কম দামে কাজ করে দেওয়া যায়। আরে সেসব কথাও তুই বলেনি, চিঠিটা ফেলিছে তো নাম ফাম কিচ্ছু উল্লেখ করেনি। বলতেছে তোমার আত্মীয় স্বজন যারা আছে সবাইরই ডেকে খাওয়াই দিলেই হবে। তো এখন আত্মীয় স্বজন কারে কারে ডাকবো বলো? তার জন্য চলে আইছি তোমার বাড়ি। বলেন স্যার, এই পোলট্রি ফার্মে আমার চেনাশোনা আছে মোটামুটি। যদি বলেন মরা মুরগি, আজকালকার মুরগির ভারী রোগ হচ্ছে, ঘ্যাপা ঘ্যাপ করে মরে যাচ্ছে। এই মরা মুরগি মোটামুটি কম দামে আনি দেবানি, বুঝতে পারছেন স্যার? মোটামুটি 30-40টা মরা মুরগি আনলি পারে স্যার, ও গ্রাম ভরে লোকে খাইয়ে কিচ্ছু করতে পারবে না। বলছি বুদ্ধি তো ভালো দেশে, তারপর মরা মুরগির গন্ধ বেরোবে না তো? না স্যার, তারও কায়দা আছে। রান্না প্রায় যখন শেষ হয়ে যাবে তখন উপর দিয়ে গরম মশলা ছিটিয়ে দিতে হবে, আর একটু ওই কি যেন বলে ওই গন্ধ বেরোয়, এই গোলাপ জল স্যার, গোলাপ জল উপর দিয়ে ছিটিয়ে দিলি, ঠিক আছে স্যার, কোনো সমস্যা হবে না। বলছি কি, গোলাপ জল দিতে তো আবার অনেকে খাতি পারে না। তাহলে স্যার একটু কাজ করবেন স্যার, ওই যেসব ছেলে ফেলে ফেলিছে তারা আবার ওই মানে বাংলা মালের ডিমান্ড করবে না, বুঝতে পারছেন স্যার? তো মাংসের উপরতে যদি 2-3 বোতল বাংলা মাল ছিটিয়ে দেওয়া হয়, তাহলে মারা মুরগির গন্ধ আসবে না, আর একদিকে বাংলাও খাওয়া গেল। মোটামুটি এক কাজে দুই কাজ স্যার। ছেলে পেলের বাংলা ডেলিভারি স্যার 2-4-5 পেটির উপরে পারবেন না, আর 3টে বাংলা যদি উপরে ছিটিয়ে দেওয়া হয়, আপনার কর্তব্য হয়ে গেল, সবাই খাইয়েও খুশি। বলছি ভাই, মারা মুরগি খাই যদি পেট খারাপ হয়? পেট খারাপ হলে তো ভালো, ডাক্তারগুলো বাঁচিয়ে যাবে। কি যে বলছো ফুটো! আমি ভাবতেছি স্যার, যদি ওই খিচুড়ির ব্যবস্থা করা হয় তাহলে কেমন হয়? ঠিক ধরিস হাগু, আমি এই জিনিসটা ভাবিছি। কিরকম স্যার একটু বলেন? বলছি আগের মাসে রেশনে চাল পাইছি 12 কেজি, সেই চাল রইছে বুঝছো। আর এই মুগির ডালের যা দাম, মসুর ডালের যা দাম, কেনার কোনো কায়দা নাই। ভাবতেছি এই খেসারির ডাল 40 টাকা 50 টাকা কেজি, ওই 2-3 কেজি কিনিয়া বাজারেতে পচা আলু আর এই পেঁয়াজের খোসা, পেঁয়াজও তো কেনার কোনো কায়দা নাই, এরকম দাম। আর একটু ওই ধনে পাতা মনে পাতা হাবি জাবি দিয়ে রাঁধতে রুঁধতে দিলি পারে, হয়ে গেল। আচ্ছা তেল স্যার? তেল ওই ভাবিছি কি, মিষ্টির দোকানে আমার একটা জানাশোনা আছে, ওরাই পরোটা ভাজে তো, ওই তেল অনেক খারাপ হয়ে যায়, তো ওই তেল মাঝে মাঝে ফেলাই দেয়। তা আমি বলেছি ফেলাই দেওয়ার দরকার কি, বোতল ভরে রাখলি পারে, ওই 2 বোতল তেল হলেই হয়ে যাবে না। স্যার এত কিপটিমি করলে কি হয়? ওরে হাগু, তুমি বুঝবা না, পাইছো তো 1 কোটি টাকা, তার জন্য বুঝলে না। যদি গায়ে খাটিয়ে ইনকাম করতে হতো তখন বুঝতে। আরে হাগুদা, তুমি এসব বোঝো না। স্যারের এখন এত টাকা খরচা করার দরকার নেই, শর্টকাটে মেরে দিলেই হবে না। তা বলছি কি স্যার, নাম যখন লেখেনি লিস্টটি, তাহলে এক কাজ করে লিস্টটা গায়েব করে ফেলেন স্যার। তা ঠিক বলিস, আমিও তাই মনে মনে ভাবিছিলাম। তা চলো তাড়াতাড়ি তোমরা রেডি হয়ে পড়ো, বাজারে যাতে হবে তরি তরকারি কিনে বাড়ির দিকে রওনা দিতে হবে। ও আর একটা কথা, ওই ব্রাহ্মণ না হলে নাকি পুজো হবে না। ওই আমাদের ওই ব্রাহ্মণ আছে না, নেদড় ব্রাহ্মণ, ওই নেদড় ব্রাহ্মণটা একটু যোগাযোগ করার ব্যবস্থা করো। ও নিয়ে চাপ নেবেন না স্যার, এই পাদুরি আর ঢ্যামনারে এক্ষুনি পাঠাই দিচ্ছি। ঠিক আছে, তুমি ওদের তাড়াতাড়ি পাঠাও, আমি দেখি ওই গাড়িতে একটু তেল ভরে নি। ঠিক আছে স্যার, আপনি এইখানে বসেন স্যার, আমি যাবো আর আসবো। চলো হাগু চলো। চলেন স্যার চলেন। ঢ্যাবনা, ঢ্যাবনা, পাদু, পাদু। বলছি কি স্যার, এই আকাশটা করলো কে স্যার? আর বলিও না, তা যদি দেখতে পারতাম তাহলে তো কাজ হতো। তারপরে তো যদি রাত্রিবেলা আমি যদি রেগুলার বাথরুমে যাই, আজকের বাথরুমে যাই না এই ঠান্ডার ভিতরে, যদি বাথরুমে যেতাম সেই সময় যদি দেখতাম না, ওই কার্তিক নিয়ে পাশের বাড়ি ওই মুকুন্দ আছে, মুকুন্দর বাড়ি ফেলাতাম। ওই স্যার কিপটে মুকুন্দ, ওই কিপটে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরিস। ফুটো তাড়াতাড়ি আয়, ওদের বলে চলে আয়।
আসছি হাগুদা আসছি। বলছি কাকা ডাকছো নাকি? হ্যাঁ রে হ্যাঁ, এক কাজ কর, তুই ঢ্যাবনা যাইয়ে ওই যে যে সাধু আছে না, মানে ওই ব্রাহ্মণ ঠিক কর। আজকে স্যারের বাড়ি পুজো হবে কিন্তু। কি পুজো কাকা? আরে স্যারের বাড়ি রাত্রিবেলা কিরা কার্তিক ফেলিছে, এখন সেই পুজো করতে হবে। তা কাকা তুমি কোথায় যাচ্ছ? এই আমি স্যারের সাথে ঘপ করে একটু বাজার করে আসি। বলছি কি খাওয়া দাওয়া কি হবে? ও যা হবে না ও নিয়ে তুই টেনশন নিস না, পেট ভরে খাতে পারবি নি। আর আজকে সবাই বলে দিস কারণ রান্না করার দরকার নেই, ঠিক আছে? বলছি তোমার বৌদি বলবো, বলে দে ফ্রি খাবার যে পাবে সে খাবে, তাবার কি। দুধে চাল বাজলি তো হাগু দত্তাই বাঁচবে না। ঠিক আছে কাকা তুমি দাও, আমি এই ধানা কাকার নিয়ে যাচ্ছি। ঠিক আছে, কোনো রকম ভুল করবি না। তুই এক কাজ কর বুঝিস, ওই পুরোহিত নিয়ে একবারে তুই স্যারের বাড়ি চলে যা, নাই তো ওই পুরোহিত ছেড়ে দিলে কিন্তু আর পাওয়া যাবে না। আজকে ডিমান্ড বেশি তো, যে পাবে সে ধরে নিয়ে যাবে। হো নিয়ে তুমি তাপ নিয়ে না, বিলামনে ধরে একদম থালে বালি তুলে যাবো। ঠিক আছে যা তাহলে, আমি আসি। ঠিক আছে, কাজ হয়ে গেছে। ও ধামনা কাকা, ধামনা কাকা, কি আছে পাদু ডাকছিস কেন? চলো চলো, খেলা বাদিয়ে গেছে। কি আছে, 1 কোটি টাকা বাদিয়েছে নাকি? আরে না, রাত্রিবেলা স্যারের বাড়ি কাটি ফেলাই আসি না, এখন পুজো করতে হবে। সেই ব্রাহ্মণে নিয়ে তোমার আর আমার জাতি বলিছে। বলতেছি পাদু, আজকে খাওয়া দাওয়া তো তাহলে সেই লেভেলের হবে। হ্যাঁ আর বলো না, বাবা কাকা সবাই গেছে বাজার করতে। চলো চলো তাড়াতাড়ি, আমাদের ব্রাহ্মণ নিয়ে স্যারের বাড়ি জাতি বলিছে। ঠিক আছে চল তাহলে। পাদুদা, আমাদের সাথে কোথায় যাচ্ছ? বলছি লাল বাতারি আইসিস, ভালো করছিস, শোন আমার কথা শোন। বলো। বলতে কি, এই মা কাকিমারে সবাই বলে দে আজকে বিকালে রান্না লাগবে না, স্যারের বাড়ি খাওয়া দাওয়া। ও বাবা তাই নাকি? আজকে তো সেই খাওয়া দাওয়া হবে। আগের তো এত নাফানাফি করিস নে, লাস্টে খাতিয়ে মানে খেচড়ি দেইস কেনে? না না, আমি খেচড়ি খাবো না, আমি বিরিয়ানি খাবো। আরে স্যার ভালো মন্দই খাতি দেবো, অন্য কোনো তাপ নাই। চলো তাড়াতাড়ি চলো। শোন সবাই ঠিকঠাক ভাবে বল, আমরা যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তোমরা দাও, আমি এই পাশে যাচ্ছি চম্পা মামার নিয়ে। ঠিক আছে চলো দেখি, চলো আজকে শালা পেট তুলে খাবো। বলছি কি গিন্নি, 1 কাপ চা আন তো। পুরো আমাকে মারো না, আমি এখন রান্না দিয়ে তো চা নিয়ে দেবানি খাই, আমার কাজ নাই। ওরম করিস কেন বউ? হ্যাঁ 1 কাপ চাই তো চাইছি। তাই তো সাবি, যদি একটা 20 রাতি ঘাপাত করে নিয়ে আসতাম। এরকম বলছিস কেন বউ? আজকে কি বার আর আজকে কি দিন সেটা কি তুই জানিস? না জানার কি হলো, আজকে শনিবার আর আজকে হচ্ছে গিয়ে কার্তিক পুজো। লজ্জা আছে বলার আগে? তোর একটু লজ্জা হয়? কেন? আবার কেন বলছিস? মুখ পোড়া মিনসে। আজকে ব্রাহ্মণের কি ডিমান্ড জানিস? বাড়িতে ব্রাহ্মণ ধরে ধরে উঁচু করে নিয়ে যাচ্ছে, এত ডিমান্ড। আর তুই দেখ সাত্তার একটা ব্রাহ্মণ, তোর কেউ মোটামুটি বাড়ি ডাকতি তো দূরের কথা, তোর বাড়ির সামনে দিয়ে কেউ হাঁটিয়েও যায় না। বলছি কি বউ, ওরকম বলছিস কেন? সময় মতন সবকিছু হবে, সব ভগবানের ইচ্ছে। ভগবানের ইচ্ছে তো আছে, তা তোর একটু পড়াশোনা জানার দরকার। সব ভুলভাল বলিস, সংস্কৃত তো উচ্চারণই করতে পারিস না। আসলে তোর এই ব্রাহ্মণ বানাইছি কিনা বলতো? আমাদের বংশ পরম্পরায় চলতেছে, বুঝতে পারিস, সের জন্যই ব্রাহ্মণ হয়েছি। জানতাম যে ব্রাহ্মণের বিশাল ইনকাম। আগের কালে শুনেছি ব্রাহ্মণের রাজার বাড়ি গিয়ে সোনা মুদ্রা এইসব দেয়, তাই ভাবে আমি তোর বিয়ে করেছি। কিন্তু তুই যে ফকির, এ কথা যদি আমি আগে জানতাম না, কোনোদিন তোর বিয়েই করতাম না। আরে বউ, ফকিরিটা কি? আমি সবসময় ভালোভাবে সৎভাবে চলি, এর জন্য আমার টাকা পয়সা নাই। আমি যদি অসৎভাবে চলতাম না, টাকা পয়সা থোয়ার জায়গা থাকতো না। দেখ ওইসব গল্প অন্য কেউ দিবি, বুঝতে পারছিস, আমার দিবি না। সত্যি বলছি বউ, আমি যদি হাবিজাবি করতাম না, লোকের তাবিজ কবজে ও মন্ত্র ফন্ত্র খাটাই দিতাম না, দেখতি বাড়ি মোটামুটি 2 তলা বাড়ি হয়ে যেত, গাড়ি টাড়ি সব কিছু থাকতো। আমি সৎ পথে চলি তো, এর জন্য কেউ আমার দাম দেয় না। হয়েছে, তাই বলে অত সাথের দরকার নেই যে খাওয়ার জন্য ঘরে 2 মুঠো চাল থাকে না। শোন রে বউ, আজ পর্যন্ত কোনদিন না খেয়ে রয়েছিস, একটা না একটা ব্যবস্থা তো হয়েই গেছে। ভগবানের উপরে ভরসা রাখ, দেখবি একটা না একটা রাস্তা বেরোবে। আরে ও ঠাকুর মশাই, ঘরে আছো নাকি? দেখেছিস বউ, দেখেছিস, বলতে দেখ, ভগবানের সৃষ্টি দেখেছিস। হয়েছে, অনেক জ্ঞান মারাইছো। বলতেছি আজকে 500-1000 নিচে কিন্তু কাজ করবো না, বুঝতে পারিছো? আজকে বাড়ি বাড়ি কার্তিক ফেলাইছো, অনেক ডিমান্ড কিন্তু। ঠিক আছে বউ, দেখি কতর ভিতরে সেটেলমেন্ট করা যায়। আরে ও কাকা, বাড়ি আসো কিনা? আসি, ঘরে আসো ঘরে। হ বাবা, পাদু নাকি? আর সঙ্গে টাকমাতা কি দাও? ওটা নতুন আমদামি হয়েছে। কেন, তোমরা কি আবার এই ব্যবসা করো নাকি নতুন আমদামি হয়েছে বলতেছো? আরে ঠাকুমা সেরম কথা না, বলতেছি কি, এই আজকে তো এই যে দাদুরি নিয়ে যাব এই অনুষ্ঠান করাতি। শোন রে, এই বুড়োরে দাদু বলিস, খুড়ো বলিস, যা বলি বল, আমার এই ঠাকুমা বলতে যাবি না, বুঝতে পারছিস? আমি এখন ইয়ং আছি, আমার কাকিমা বল, না তো বৌদি বল। উড়িষ্যালা বলে কি? হ্যাঁ, আমি বুড়োর সাথে বুড়ো হয়ে যাইনি। বুড়ো আমার কম বয়সে বিয়ে করেছে, সাদা শাড়ি পরেছি বলে তোরা কি আমার বুড়ো ভাবিছিস নাকি? ভুল হয়ে গেছে। এরপরে তো যখনই আসবি বৌদি বা কাকিমা বলবি, এসব ঠাকুমা বলতে যাবি না। বলছি কার্তিক পুজোর জন্য ডাকতে আইছিস? হ্যাঁ ঠাকুমা, না মানে হ্যাঁ বৌদি। শোন, আজকে 1000 টাকার নিচে ছাড়া যাবে না। আরে শোনো, আজকে পাতি বড় আছে, স্যারের বাড়ি পুজো, স্যারের বাড়ি কিটা যেন কার্তিক ফেলিছে। ও স্যারের বাড়ি যখন, তখন এই 1500 টাকা চাইও, বুড়ো ঢেবনা। আরে বউ, তুই চাপ নিস না, স্যার ভালো মানুষ, অনেক টাকা দেবে না। প্রত্যেকবারই তো ওই বলিস, আসার সময় তো একটা ছেঁড়া কম্বল নিয়ে আসিস সাথে। শোন, এই কার্তিক পুজো ভালো মন্দ খাতি দেয়, মোটামুটি সব পার্সেল করে নিয়ে আসবে আমার জন্য। আজকে আমি রান্না করবো না। ঠিক আছে, হ্যাঁ বৌদি টেনশন করে না, হ্যাঁ আমি নিজের হাতে প্যাকিং করে পাঠিয়ে দেবো। হয়েছে তো, এবার খুশি তো? চলো পাদু, তাহলে এখন যাওয়া যাক। বলছি বৌদি, হ্যাঁ তোমার বয়সটা কিরকম একটু শোনার ইচ্ছে করতেছে। আমার বয়স এই 47, এখনো 50 হয়নি, আমি এখন যুগন আছি। হয়েছে, মানে তাকে জানো আমার জন্য খাবার দাবার সব প্যাকিং করে পাঠাই দিবি। ঠিক আছে বৌদি, ঠিক আছে।
যাক বাবা, আজকে একটু রান্নার হাতে বাঁচা যাবে না। পাশের বাড়ি যাইয়ে টিভিতে একটু সিরিয়াল দেখি। চলো ভাইপোরা চলো। চলো। এই শালা কিরকম বউ! আমি তো মনে মনে ভাবতাম খালি আমি একাই জ্বালাই আছি, তো চারি দেখি দেখি সব দেখি জ্বালা। বলছি পুরোহিত মশাই, আপনার একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না তো? না না, কি আর বলবো, বলো। বলতেছি, তুমি একটা ব্রাহ্মণ মানুষ, তোমার বউ যদি সবসময় তোমার উপরে কিটিং কিটিং করে, তাহলে কি লোকে তোমার কি ব্রাহ্মণ বলে মানবে? শোন ভাই, ওই তুই তো এখনো বিয়ে করিস নাই, যদি বিয়ে করতিস তখন বুঝতিস। সে বলি তো বিয়ে করে যাই, বিয়ে করিয়ে মাথার চুলছাপ উঠে গেছে। ও বাবা, বিয়ে করেছিস তো তোর বাড়ি কার্তিক ফেলায় নাই কেউ? না না, আমার বাড়ি আর কি কার্তিক ফেলাবে? আমরা তো এখন এই ফুটোদার বাড়ি আছি, হাগুদার বাড়ি আছি। ভালো কথা। হাগুর দুই দুটো বউ, ফুটো নতুন বিয়ে করলো, তো এদের বাড়ি কেউ কার্তিক ফেলালো না? আমার তো মনের ইচ্ছা ছিল যে ফুটোর একটা কার্তিক পুজো করে দেবো। ভালো কথা বলিস, আমি তো ভুলেই গেছি। ফুটোদার ঘরের সামনে একটা কার্তিক রাখি আসলি হতো না? বলছি ঠাকুর মশাই, এখন যদি কার্তিক রাখি হবে না? হবে না কেন? পুজোর আগে যদি রাখো তাহলে হবে। তাহলে একটা রিস্ক নিতে হয়। কি বলিস পাদু? আমি রাখতে পারবো না, তোমরা রাখলে রাখো। আমি যদি রাখি, তারপর যদি জানতে পারে না ওই হ্যাঁ ফুটোদার কাকার বউ আছে না, আমাদের বিশাল খিস্তি খামালি করবে না। তুই চাপ নিস না, আমার শালি কি করে ওরা দবজা করতে এসে আমার জানা আছে। এক্ষুনি একটা মানে এই করে কার্তিক ফেলাই দিয়ে আসবো। ঠিক আছে চলো তালি। পাদু, তুই এক কাজ কর বুঝছিস, এই এই ঠাকুর মশাই নিয়ে ছাড়ের বালি যা, আমি পথ করে বুঝছিস একটা এই যে কার্তিক ঠাকুর কিনে এই মোটামুটি ফুটোর ঘরের সামনে রাখি আসি। ঠিক আছে, দাও খেলা বাদায় দাও। ঠিক আছে, দেখো আবার সাবধান, কেউ যেন দেখে না ফেলায়। বলছি ভালো কাজ করিস, আমি আরেকটা পুজো করতে পারবানি। আরে কোনো চাপ নিও না, হ্যাঁ আমি তো আছি ব্রাহ্মণ মশাই, আজকে তোমার টাকায় টাকা। তাই যেন হয়, তাই যেন হয়। গিন্নি, আমি আসি। পোড়ামুখো, আসার সময় মনে করে সবকিছু নিয়ে আসিস ব্যাগের ভিতর ভরে। আরে আনবানি রে আনবানি, অত ব্যস্ত হোস নে। ভুলে যদি যাস না, মনে রাখবি আজকে বেলুন রেডি। ব্রাহ্মণ বলে কোনো দাম নাই, বউটা সবসময় চিটচিট চিটচিট করতেই থাকে। কি মামা, ভালো আছো তো? আর আপনাদের আশীর্বাদে ভালোই আছি। তা বলছি এই কার্তিকটা ফেললো কে? সেটাই তো দেখতে পারিনি। বলছি বাবা, আজকে তো সেই খাওয়া দাওয়া হবে তাই তো? না না, সেরকম আর কোথায়। কেন, যারা কার্তিক ফেলেছে কোনো ফর্দ দেয়নি? না না, কোনো ফর্দ পাইনি আমরা, আমরা শুধু কার্তিক ঠাকুর পেয়েছি। হ্যাঁ বলছেন কি? হ্যাঁ হ্যাঁ, তাই আমি আর আমার স্বামী ভাবলাম যে সবাইকে ডেকে আজকে খিচুড়ি প্রসাদ করে দেবো। কি বলছেন, কোনো লিস্ট পাননি? না না, সকালে ঘুম থেকে উঠে আমি এই মানে উঠোন ঝাড় দিতে গেছি, দেখি কি এখানে একটা কার্তিক ঠাকুর বসে আছে, আর হাতে ফাতে কোথাও কিচ্ছু কিচ্ছু ছিল না। বলেন কি? হ্যাঁ বাদু ঠিক বলছি। বলছি পুজোর সরঞ্জাম সব গুছাইছো? হ্যাঁ হ্যাঁ, আপনি বসেন, এখনই দিচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর স্যারকে বললেন কিন্তু আজকে কিন্তু 1000 টাকা লাগবে পুজো করতে। ওটা স্বামীর সঙ্গে বুঝিয়ে নেবেন, ও ব্যাপারে আমি কথা বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যাও যাও, পুজোর জিনিসপত্র সব নিয়ে আসো। আনছি, এক্ষুনি আনছি। যাক বাবা, কার্তিকটার মুখটা খুব ভালোই আছে। সব প্ল্যান কি ভেস্তে গেল নাকি? হ্যাঁ বলে কি লিস্ট পাইনি, নাকি পেয়েও বলছে পাইনি, নাকি হাওয়ায় উড়ে গেছে? কিছু বুঝতে পারছি না যে। এত টাকা খরচা করে কার্তিক ঠাকুর কিনে এনে দিলাম, এখন যদি খিচুড়ি খাওয়াই ছাড়িয়ে দেয় তাহলে কি আর হবে? কোন ছেলে পেলেগুলো কার্তিক ফেলিছে, এর ফর্দ লিখে দেবে তা না, এখন বউটার জন্য যদি কিচ্ছু বাড়ি না নিয়ে যাই, বেলুন দিয়ে বাড়ি দেবে না। তার জন্য ভাবিছি কি, এই স্যারের কাছ থেকে আরো 100 টাকা বেশি চেয়ে মনের মাথার দোকানতে একটা বিরিয়ানি পার্সেল কিনে নিয়ে যেতে হয়। খালি হাতে গেলি বউটা আবার আমার চকম চকম দেবে না। কি যে করি, এখন মাথায় কোনো বুদ্ধি আসছে না। ফর্দ বলে পাইনি, এখন কি করি কি বলি যে আমরা নিজের হাতে ফর্দ লিখে দিয়েছি। বললি পারে স্যার আবার কেন রাগ করলো, স্কুলে গেলে আবার কেন আমাদের বাটাম দিল। ওই তো স্যাররা চলে আইসে রে বাবা রে বাবা, এখন মুখ কালো করে থাকা যাবে না। খাওয়া দাওয়া নয়তো পরে হবে, কিন্তু স্কুলে মার্কও কম দেবে পরীক্ষায়, আবার কেন কেলানোও দিল। বলছি কি পণ্ডিত মশাই, আজকে যে তাড়াতাড়ি চলে আসলেন। আর বলবেন না, এই পাদু জোর জবস্তি করে এক্ষুনি ডেকে নিয়ে আসলো। ভালোই করেছেন, তাড়াতাড়ি পুজো হয়ে গেলে তারপরে খাওয়ার ব্যবস্থাটা করা যাবে। তা বলছি কারা কার্তিক ফেললো? কার্তিক ফেললো আর ফর্দ লেখেনি, এটা তো হয় না। কোনো ভালো মানুষ ফেলিছে হয়তো, ফর্দ ফর্দ কিচ্ছু দেয়নি। তাই আমরা ভাবলাম লোকজন আসবে, খালি মুখে যাবে, তার জন্য ভাবলাম একটা খিচুড়ি রান্না করে দিই। তা বলছি কি এই গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি রানবেন তো? আরে বাবা, ও নিয়ে চিন্তা করবেন না, ও সব সময় মতন দেখতে পাবেন, খেতে পাবেন। বলছি স্যার আজকে পুজো করতে কিন্তু 1000 টাকা লাগবে না। সব দেখা যাবে, সব দেখা যাবে, তুমি ও নিয়ে চাপ নিও না। তুমি একদম মন প্রাণ ভরে তুমি পুজো করো। যাওয়ার সময় আমার কাছ থেকে একদম কড়কড়ের নোট নিয়ে চলে যেও। হ্যাঁ একদম স্যার, একদম। বলছি বাবা আর কাকা কোথায় স্যার? ওরাই তরি তরকারি নামাচ্ছে, আর ওইখানে মোটামুটি এখন রান্নার ব্যবস্থা করবে। পাদু, বাড়ির লোকজনটা সবাই বলে দিছো না যে আজকে এখানে নিমন্ত্রণ খাওয়ার? হ্যাঁ স্যার, লাল ব্যাটারি বলেছি স্যার, লাল ব্যাটারি বলবে না। এই যে পুরোহিত মশাই, পুজোর সব জিনিসপত্র নিয়ে আসছি। রাখো মা, রাখো, এখানে রাখো। বলছি পুরোহিত মশাই, এ বাড়ির সামনে যে কার্তিকটা দেখে গেল, এর ধরা যাবে না? ধরা যাবে, পুজোর সময় যদি মন্ত্রে ওকে উল্লেখ করে দিই, সব কয়জনের পাশায় ফোড়া হবে। সত্যি বলছো? হ্যাঁ স্যার, সব কয়জনের পাশে ফোড়া হবে, তখন বুঝতে পারবেন যে এই কড়াই ফাজলিমি করিছে। তাহলে একদম তুমি সেই মন্ত্রই পড়ো, যাতে সব কড়ার পাশায় ফোড়া হয়। কেন করেছে রে? পাচায় পুরা হলি তো স্কুলে যাই বেঞ্চে বসতে পারবো না, আর ছাত্র ধরে ফেলাবে আমাদের। কিছু একটা করতে হবে রে বাবা। এসে পাদু, মুখটা এরকম হাঁ করে আছো কেন? ভাবছি কি, পুজো তো শুরু হয়ে যাবে, তা আমি তো এখনো স্নান করিনি। এক কাজ করো,
বাড়ি যেয়ে চপাত করে স্নান করে আসো। ঠিক আছে স্যার, ঠিক আছে। বলছি কি, যাওয়ার সময় ফুটোরে আর হাগুরি বলো যে পুজোর এখানে কিছু সময় থাকার পরে তারপরে গিয়ে যেন ওই খিচুড়ি ফিচুড়ি রান্না বান্না করে। ঠিক আছে স্যার, ঠিক আছে। যাই দেখি, বাড়ির দিকে যাই। তা বলছি স্যার, আপনারা এদিকে এসে বসেন। ও মা, তুমি এসে বসো। বলছি ঠাকুর মশাই, তাড়াতাড়ি শুরু করে দাও, তোমার তো আবার অনেক জায়গা পুজো করতে যেতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, এরপর আবার একটা স্পেশাল পুজো আছে। বলছি কি স্যার, ডাকছেন? হ্যাঁ, এখনই পুজো শুরু হয়ে যাচ্ছে, তোমরা একটু বসো, তারপরে যেয়ে নে, ঠিক আছে? হ্যাঁ হাগু, বসো। তোমার বাড়ি কার্তিক ফেলে নেই সেটাই ভালো, তো আজকে তো তোমার বাড়ি থাকতে হতো। তাই তো, ফুটো নতুন বিয়ে করলো, হাগু দুটো বউ, কেউ ফেললো না, কার্তিক ফেললো আমার ঘরে। কোন শালা যে ফেললো, ধরতে পারলে আচ্ছা করে বানাতাম। ও স্যার, যেখানে ফেলে একদম ঠিক জায়গায় ফেলে। এখন টাকা পয়সার সমস্যা তো, ভালোই করিস না ফেলে। বসো, ভালো করে বসো। বলছি কি স্যার, কোন পাশে গর্ত খুঁজবো স্যার? আরে বাবা, গর্ত ফর্ত পরে খুঁজো, এখন এই পুজো শুরু হয়ে গেছে, বসো। আগে একটু সময় বসো, তারপরে সারা দিন পড়ে রয়েছে, তখন রান্না করো। ঠিক আছে। বলছি কি ফুটো ভাই, সবাই আলোচনা করছে আমাদের বাড়ি কেন কার্তিক ফেললো না। তোর এক নতুন বিয়ে হয়েছে, আমার দুটো বউ, কার্তিক ফেললো না কেন, সেই কথা সবাই বলছে। ঠিক বলিস হাগুদা, এই খবর যদি ছেলে পেলে ভালো করে মনে রাখতো, তোমার ঘরে একটা আমার ঘরে একটা ফেলাতো। এখন সবাই একটু সাইলেন্টে বসে যাবা, এখন আমি পুজো শুরু করছি। হ্যাঁ হ্যাঁ, করেন। জয়ন্তী কালী মঙ্গল কালী ভম্বগলা কালী কপালিনী ছা দেবী সর্বভূতে নমস্তুতে নমো নমঃ। ওম কার্তিকায় নমঃ। এই যারা যারা কার্তিক ফেলিছো তারা যেন পেট পুজো করতে আজকের দিনে চলে আসো। আর বলছি কি, ওটা ভুলবেন না যেন। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। ভীষ্ম লক্ষ্যে ভীষ্ম পুষ্যে আজি শনিবার দিনে ভালো দিনে কার্তিক মাসে কার্তিক শুক্লা পক্ষে আর পঞ্চমী তিথিতে এই কার্তিক পুজো সম্পূর্ণ হতে চলেছে। এই না থরি থরি, এই শুরু হতে চলেছে। স্যার হাই স্কুলের মাস্টার হওয়া সত্ত্বেও কার্তিক পুজোয় মাত্র খিচুড়ির আমদানি করিছে। যে কার্তিক রাখিছে সে নাকি কোনো ফর্দ রাখিনি, এটা তো আমার বিশ্বাস হইতেছে না। আমার মনে হচ্ছে স্যারের বউ নয়তো স্যার দুইজনের ভিতরে একজনে গায়েব করে দিছে। এখন বলছে কোনো লিস্ট রাখেনি, তাই আজকে খিচুড়ি প্রসাদ দেওয়া হবে। ওং সোহা কার্তিকায় নমঃ। ভম্বলা কালী কপালিনী, স্যারের যত দুষ্ক কষ্ট সব ও বিপদ বাধা বিঘ্ন সব যেন চলে যায়, স্যারের যেন জোড়া জোড়া দুইখানা ছলমাইয়া হয়। কি বলছে? এ পুরোহিত, তুমি বলো কি? স্যার ভালো কথা বলেছি, দুটো একসাথে হলে স্যার আপনার অনেক ঝামেলা কমে যাবে। না দুইবার জন্মদিন করতে হবে, না দুইবার অন্নপ্রাশন করতে হবে, না দুইবার মুখে বাদ করতে হবে। হ্যাঁ, মোটামুটি এই এক কাজে সব কাজ হয়ে যাবে। হয়েছে হয়েছে, তুমি মন্ত্র পড়ো। এ শালা কি মন্ত্র পড়তিছে? যা পড়ে ফড়ুক তো, তুই চুপচাপ থাকে ফুটো। বন্দে বন্দে বন্দে। সকালে উঠে স্যারের বউ যখন ঘরের ঝাড় দিতে গেল, তখন তত কার্তিক পালো। এই কার্তিক তত স্যারের ঘরে ঢুকে আশীর্বাদ এলো, স্যারের ঘরে পরিপূর্ণ জোড়ায় জোড়ায় ছেলে মেয়ে হোক, আমি তো সেই কামনা করি। তারপরে তত স্যারের ছেলের জন্মদিনই আসবো, মুখে বাতে হাসবো, সব কিছুতে আসবো, স্যারের সব টাকা পয়সা আমি একা একা লুটে নেবো। ওম সোহা কার্তিকায় সোহা কার্তিকায় সোহা। ওম মঙ্গলম মঙ্গলময় শুভ মঙ্গলম। স্যারের উপরে তোর কৃপা করো। স্যারের বউ যত ভালো সুন্দর হয়েছে, সবসময় হাসি মুখী থাকে, স্যারের ঘরে কোনো গন্ডগোল নাই। তাই স্যারের ঘরে ছোট বাচ্চা বাচ্চা তাড়াতাড়ি পাঠাই দাও, কিচিরমিচির করবে, ঘরে একটা শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। আমি আসবো মাঝে মাঝে, আমার তো তো দাদু বলে জড়ায় ধরবে, আমার যাওয়ার সময় 50 টাকা 100 টাকা হাতে গুজে দেবে। ওং নম সুহা। বাবা, আজকে মানে বিরাট মন্ত্র পড়তিছে। দাঁত ভাঙা মন্তর। তোমরা কি আর বুঝতেছো কি মন্ত্র পড়তিছে? ও কি মন্ত্র পড়তিছে তা আমি বুঝতে পারতেছি। আরে ফুটো চুপ থাক। শনিবারে এই সকালবেলা স্যারের বাড়ি প্রথম পুজো করলাম, স্যারে তো বউ খুশি হয়ে 1000 টাকা দেবে আমার, সেই টাকা দিয়ে বউ জনিয়াটা বেনারসি শাড়ি কিনে নিয়ে যাব। মোড়ের মাথাতে যাওয়ার সময় 1 প্যাকেট বিরিয়ানি কিনে স্যার বউর হাতে দেবো, নয়তো বাড়ি গেলি আমার পিছনে বেলনের বাড়ি দেবে। আরে সেই কথাটা বলো। হ্যাঁ হ্যাঁ, এই যে স্যারের ঘরের সামনে তো কার্তিক ফেলাইছে, যে কয়জন ফেলাইছে সব কয়জনের যেন পাশায় ফুলা হয়, এমন বড় বড় ফুলা হয় যাতে গ্রামবাসী জানতে পারে যে এই কাজ কে করেছে। ওং সোহা কার্তিকায় নমঃ। শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। পুজো তো শেষের পথে সবাই হাতে পুষ্পাঞ্জলি নাও। যখন আমি বলবো ওং সোহা, তখন তোমরা সবাই এই পুষ্পাঞ্জলি এই কার্তিক ঠাকুরের সামনে তার পদস্থলে সবাই দান করে দেবা। মঙ্গলম মঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। শনিবারে শুক্লাপক্ষে এই অমাবস্যা তিথিতে পূর্ণিমা রাতে এই পুজো হবে কার্তিক ঠাকুরের। যাদের বাড়ি ছেলে মেয়ে নাই, 2-4টে করে ছেলে মেয়ে হোক, আর সব বাড়ি মুখে বাত অন্নপ্রাশনে আমার ডাকুক নামকরণে, সবাই যেন ভালো ভালো করে নোট দেয়। সেই নোট দিয়ে আমি আমার বউরে দেবো, সেই বউ আমার সেই টাকা নিয়ে দেনা সুদাইয়ে লোন চুকাইয়ে তারপরে একটা জমি কিনে সেই জমির উপরে আটকাটা ঘর বানাবো। ওং সোহা কার্তিকায় নমস্তুতে। বাবারে বাবা, ব্রাহ্মণ মনে হচ্ছে আজকে রাত ভরে মন্ত্র মুখস্থ করেছে। স্যারের বাড়ি যত দুশ্মন, যত শত্রু, যত ভয়ানক যন্ত্র আছে, ভূত পেতনি সব তত বিদায় হবে। স্যারের বউ তত ভালো হবে, ভালোভাবে রান্না করবে, রান্না করে মাঝে মাঝে আমার ডাকবে, খাতি দেবে। এই তো সাধুকে বস্ত্র দেবে, জামা দেবে, লুঙ্গি দেবে, ধুতি দেবে। ওং সোহা। পণ্ডিত তাড়াতাড়ি শেষ করো, ওদিকে আমার আবার রান্না করতে হবে। এই তো ফুটো হয়ে গেছে প্রায়, আর এই লাস্টের পেজ আছে। বিষ্টাং দেহি দুষ্টং দেহি নমস্তুতে। সর্বকালী কপালিনী। আশেপাশে যত শত্রুগণ আছে স্যারের বাড়িতে আজকে খিচুড়ি খাতি আসবে। স্যার শুনিছি নাকি ভালো গোবিন্দ ভোগ দিয়ে খিচুড়ি রান্না করবে। স্যারটা করবে না খেসারির ডাল দিয়ে করবে?
এত সুন্দর কার্তিক ঠাকুর দেখে মনে হয় যে বাড়ি নিয়ে যাব, আমি একটা পুজো করব, আমার ঘরেও কার্তিক আসবে। ওং সোহা। স্যারের ঘরে তাড়াতাড়ি জানো, ছোট বাচ্চা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। এই বলে আমি আমার পুজো এখানে সমাপ্ত করিলাম। ওং শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। পুজো হয়ে গেছে, তোমরা সবাই এখানে দক্ষিণা দিয়ে নমস্কার করে সবাই বাইরে চলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বলছি দক্ষিণে একটু পরে দিলি হবে না রে? দিলি হয়, এখন দিলি একটু ভালো হয়, একবারে দিবানি। ঠিক আছে। এ পাদু, ফুটো, লাল ব্যাটারি, চম্পা, শাকচুন্নি গেল কোথায়? আসে রে আসে। তাড়াতাড়ি সবাই চলে আসলি ভালো। ঘরে কেউ নাই তো? না না কেউ নাই। বলছি ঢ্যামনাকা আসো, ভিতরে আসো, কেউ নাই। আজকে শালির ঘরে রাখে দিচ্ছি কার্তিক, পুজো না করলে বুঝতে পারবে কেমন লাগে। এখানে রাখো, এখানে আমার সাথে ফাজলামো, দেখ কেমন লাগে। বলতেছি কি যেন আসতেছে, চলো তাড়াতাড়ি চলো। বলতেছি কি লাল ব্যাটারি, এক দৌড় মার, এক দৌড়ে ছালের বাড়ি। বাড়ি আর থাকা যাবে না, বাড়ি থাকলে আমাদের উপর সন্দেহ করবে। ঠিক বলিস, একবারে ছালের বাড়ি চলে যাবো। লা 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 লা। হে বাবা, হে ঘরে কি? ঝুমা, এ ঝুমা, কই গেলি রে? এদিকে আয়। কি হয়েছে দিদি, ডাকছো কেন? এই দেখ রে দেখ। এ বাবা, এ ঘরের ভিতর কার্তিক কি রাখলো? ও বাবা, হাতে তো দেখে একটা চিঠিও আছে। কোন শালার বিটাই কাজ করলো? এমনিতে খাওয়া দাওয়া চলতেছে না, কয়দিন ধরে ফেনা ভাত খেয়ে রয়েছি। হ্যাঁ, এখন আবার একটা কার্তিক ফেলায় গেল। এখন পুজো না করলি তো আর এক জ্বালা। পুজোর কথা পরে, ওই দেখ হাতে একটা চিঠি রয়েছে, চিঠিতে কি কি লেগেছে তা কে জানে। দেখো দিদি, পড়ো তো কি লেখা আছে। মরিসি রে মরিসি, হে মরিসি। কি লেখা দিদি? আর হয়ে গেছে, সব আলকাতরা হয়ে গেছে। বলো তো কি লেখা? বলতেছি